আসসালামু সবাই বলি আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আর রাহিকুল মাকতুম থেকে ওয়া আলা আলি মুহাম্মদ সিরাত পেস্ট মক্কা কামা বিদায় অধ্যায় সাল্লাইতা যুদ্ধের প্রস্তুতি আলা গোপন রাখার ইব্রাহিম চেষ্টা। ওয়া আলা আলি ইমাম ইব্রাহিম তাহারাবানী রাদিয়াল্লাহু ইন্নাকা রেয়াত হামিদুম থেকে মাজিদ। পাওয়া যায় কুরাইশদের আল্লাহুম্মা তন্দিচুক্তি বারিক ভঙ্গ আলা করার মুহাম্মদ সংবাদ ওয়া মদিনায় আলা আলি পৌঁছার মুহাম্মদ 3 দিন আগে কামা রাসূল কারীম বারাকতা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা ইব্রাহিম উম্মুল মুমিনিন ওয়া আলা আয়েশা আলি ইব্রাহিম রাদিয়াল্লাহু কে তার ইন্নাকা আসবাবপত্র হামিদুম মাজিদ। গুছিয়ে রাখার নির্দেশ দেন। ওরা মুসলমানদের শেষ কিন্তু করে দিতে কেউই চায়, জানতো না কি করতে কিন্তু যাচ্ছে। আবু বোকারা তো বকর বোঝে না। রাদিয়াল্লাহু মেয়ের কাছে এসে বললেন, যেদিন বেটি মুসলমানরা থাকবে এ না, কি কিসের প্রস্তুতি? সেদিন এই আয়েশা পৃথিবীটাও রাদিয়াল্লাহু আল্লাহর বললেন, রাখবে না। আল্লাহর কসম আমি কিছুই জানি না। আবু বকর রাদিয়াল্লাহু তখন বললেন, বনু আসহাবের সঙ্গে যুদ্ধ করার সময় তো এটা নয়। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় যাবেন? আয়েশা রাদিয়াল্লাহু বললেন, সেটা তো এখনো জানতে পারিনি। অতঃপর তৃতীয় দিন ভোরে আমর ইবনে সালেম কুজাই এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে এই কবিতাগুলো তখন আবৃত্তি করে। তখন সাহাবে কেরাম কুরাইশদের তন্দি চুক্তি ভঙ্গের ঘটনা জানাতে পারে। অবর অবর যাওয়ার পর আছে বুঝাইলে পর আছে আবু সুফিয়ান। তখন তারা এ ব্যাপারে নিশ্চিত হন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সফরের জন্য প্রস্তুতির নির্দেশ দেন। তাদেরকে তিনি জানিয়ে দেন এবার তার লক্ষ্য তপ্তের নগরী মক্কা। তার জবান মুবারক থেকে মহান প্রভু তবে আজরি বের হয়, হে আল্লাহ, কুরাইশদের দোরগোড়ায় গিয়ে আচমকা আবির্ভূত হওয়ার আগ পর্যন্ত তাদের গুপ্তচর কিংবা অবগতি থেকে আমাদেরকে দূরে রেখো। গোপনীয়তা এই পথ আরো শুরু করার লক্ষ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অষ্টম ঈদে পহেলা রমজান আবু কাতাদা ইবনে রিবি রাদিয়াল্লাহু এর নেতৃত্বে ৮ জন সৈন্যের একটি এই ক্ষুদ্র বাহিনী মদিনা থেকে ৩৬ আরবীয় মাইল দূরে অবস্থিত খাসাবাহ জুল মারওয়ার মধ্যবর্তী বাতনের ইদা নামক স্থানের দিকে পাঠিয়ে দেন। উদ্দেশ্য ছিল যাতে করে সবাই ভেবে নেয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিকে যাত্রা করবেন। বাস্তবে দেখা গেল এ সংবাদই চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। এরপর যখন সারিয়াটি তার গন্তব্যস্থলে পৌঁছালো তখন তারা জানতে পারলো যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার পথে যাত্রা করেছে। তখন তারাও তার সঙ্গে গিয়ে মিলিত হলেন। অপরদিকে বদরি সাহাবী হাতেব বিন আবি বালতাআ রাদিয়াল্লাহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাত্রার সংবাদ জানিয়ে কুরাইশদের কাছে একটি পত্র লেখেন। এরপর তিনি পত্রটি কিছু বিনিময় সাপেক্ষে একটি মহিলার হাতে তুলে দিয়ে কুরাইশদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। পত্রটি মহিলা তার চুলের বেদির মাঝে লুকিয়ে মক্কার পথে যাত্রা শুরু করে। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাতেমের কারবার সম্পর্কে আকাশ থেকে একটি ধর্মবার্তা চলে আসে। তিনি সেই মহিলার খোঁজে আলী, মিকদাদ ও জুবাইর ইবনুল আওয়াম ও আবু মারসাদ গানাবী রাদিয়াল্লাহু কে প্রেরণ করেন। দাওয়াত সময় তাদেরকে বলে দেন, রওয়াব এ খাপ নামক স্থান পর্যন্ত তোমরা একটানা সফর চালিয়ে যাবে। সেখানে হাওয়াদা আসিরা এক মহিলাকে পাবে। তার কাছেই রয়েছে কুরাইশদের কাছে লেখা সেই পত্র। ইসলামের এই শ্রেষ্ঠ ঘোড়াসওয়ার বাহিনী দ্রুত রওনা হয়ে গেলেন। মহিলার খোঁজে তাকে ঠিক সেই জায়গাতেই পেয়ে
গেলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বুকেতে যে জায়গায় নাম শোনা গিয়েছিল তারা মহিলাটিকে শরীর পিঠ থেকে নিচে নামার নির্দেশ দিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কোনো পত্র হাতে? তো স্পষ্ট জানালো, আমার কাছে কোনো পত্র নেই। তার হাওদা তালাশ করে কিছুই খুঁজে ফেলেন না। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, আল্লাহর কসম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলেননি। আজ আমরাও তোমার সঙ্গে মিথ্যা বলছি না। সত্যি করে বলো, পত্রটি কোথায়? তুমি যদি নিজে বের করে না দাও তবে আমরা তোমাকে বস্ত্রহীন করতে বাধ্য হব। সে যখন তাদের দৃঢ় বল দেখলো তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি পত্র বের করে দিতে, আপনারা অন্যদিকে মুখ করে দাঁড়ান। সাহাবে কেরামে অন্যদিকে মুখ ফেরালে তার চুলের বেনি খুলে তা থেকে পত্রটি বের করে তাদের হাতে অর্পণ করলো। তারা পত্র হাতে পেয়ে দ্রুত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট চলে এলেন। পত্রটি খুলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন আতেব ইবনে আবি বালাহার পক্ষ থেকে কুরাইশ বরাবর পত্র। কুরাইশদের কাছে তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তারা কথা ফাঁস করে দিয়েছেন। তিনি তৎক্ষণাৎ হাতেমকে ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করলেন, এটা কি হাতেম? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিরুদ্ধে তড়িৎ সিদ্ধান্ত দিবেন না। আল্লাহ কসম, আমি আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান রাখি, আমি মুরতাদ হয়ে যাইনি কিংবা এ দিন পরিবর্তন করিনি। ব্যাপার শুধু এতটুকু যে আমি কুরাইশ বংশের কোনো লোক নই। আমি কেবল তাদের সঙ্গে থাকতাম, আর এখন তাদের মাঝে আমার স্ত্রী পরিজন আত্মীয় স্বজন রয়েছে, কিন্তু সেখানে আমার এমন কেউ নেই যে তাদের দেখভাল করবে। এর বিপরীতে আপনারা অন্যান্য সঙ্গীদের সেখানে এমন বহু লোক রয়েছে যারা তাদের পরিবারের দেখভাল করবে। এ কারণে আমি চিন্তা করেছি, যখন আমার এমন কেউ নেই তখন তাদের প্রতি আমি যদি এই উপকারটুকু করে দিই তবে হয়তো তারা আমার পরিবারের দেখভাল করবে। তার এই বক্তব্য শুনে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন তার ঘাড় উড়িয়ে দিই। তো আল্লাহ ও তার রাসূলের সঙ্গে খেয়ানত করেছে, মুনাফিক হয়ে গিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃঢ় কণ্ঠে বললেন, সে বদর যুদ্ধে শরীক হয়েছে। তোমরা কি জানা আছে উমর, হয়তো আল্লাহ তাআলা বদরীদের প্রতি লক্ষ্য করে বলেছেন, তোমাদের যা মনে চাই করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলার দ্রুত কষ্টুরু জল হয়ে গেল। তিনি শুধু বললেন, পারলেন আল্লাহ তার রাসূলই ভালো জানেন। এভাবে আল্লাহ তাআলা তার রাসূলকে সব ধরনের গুপ্তচর থেকে বাঁচিয়ে রাখলেন। এতে করে মুসলমানদের মক্কা অভিযানে প্রস্তুত রাস্তার কথা কুরাইশরা টেরও পেল না।